গল্প টিভি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আবুরা, তুমি এখনো এখানে বসে আছো? ওয়ালাইকুম আসসালাম। কেন ভাই, কি হয়েছে? তুমি জানো না কিছু? কেন, কি জানবো? রাস্তায় তোমার বাবার সাথে দেখা হলো, দেখে আমি সালাম দিলাম, বললাম চাচা কেমন আছেন। চাচা বলল বেশি ভালো নাই, তোমার চাচিমা অনেক অসুস্থ। আমার এই কথা শুনে অনেক কষ্ট হলো। কি বলছো ভাই? আমি তো বাসা থেকে আসার সময় মাকে দেখে এসেছি, আমার মা তো ভালো আছে। কিছুক্ষণ আগেই নাকি অসুস্থ হয়েছে। চাচা বলেছে তোমাকে যেখানে দেখবো তোমাকে বাসায় পাঠিয়ে দিতে, তাড়াতাড়ি যাও, অবস্থা কিন্তু খুব খারাপ। হে আল্লাহ, তুমি আমার মাকে হেফাজত করো। আমি এখনই যাচ্ছি ভাই। দিতে তাড়াতাড়ি যাও, অবস্থা কিন্তু খুব খারাপ। হে আল্লাহ, তুমি সব ঠিক করে দাও। আল্লাহ, তুমি সব ঠিক করে দাও। মা, মা, তুমি কোথায় মা? আসসালামু আলাইকুম মা, তুমি ঠিক আছো? ভালো আছো? ওয়ালাইকুম সালাম বাবা, আমি তো ঠিক আছি। তুমি তো এইমাত্রই বাহিরে গেলে, আবার যে চলে আসলে বাবা। মা, আমি তো ভয়ানক এক দুঃসংবাদ শুনে এসেছি। কি দুঃসংবাদ বাবা? আমার এক বন্ধু বলল তুমি নাকি খুব অসুস্থ, তাই আমি দৌড়াতে দৌড়াতে বাসায় এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রেখেছে। কই, আমি তো অসুস্থ হইনি। তোমার বন্ধু এরকম বলল কেন? আমিও তো বুঝতে পারছি না। বাবার সাথে নাকি ওর রাস্তায় দেখা হয়েছে, বাবা নাকি ওকে এটা বলেছে। তোমার বাবা তো এখন অফিসে, ওর সাথে আবার কিভাবেই বা দেখা হলো? আমিও তো বুঝতে পারছি না ও কেন এগুলো বলল। আচ্ছা মা, তুমি রান্না করো, আমি বাইরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রেখেছে। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আমি তো ভালো আছি, কিন্তু আমার একটা কথা শুনে খুব খারাপ লাগলো। কি ব্যাপারে খারাপ লাগলো ভাই? সাদিক তো তোমার খুব ভালো বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড, দুজন তো ভালোই গলায় গলায় থাকো। হ্যাঁ ভাই, আমরা দুজন তো অনেক ভালো বন্ধু, একসাথে খেলতে যাই, একসাথে স্কুলে যাই। ভালো বন্ধু নাকি চাই? ও তোমার নামে খুব খারাপ কথা বলেছে, খুব জঘন্য কথা বলেছে। কি বলো? সত্যি কি আমার নামে বদনাম করেছে? কি বলেছে আমাকে বলো। তুমি বলে সাদিক যে টিফিন আনে তুমি তা খেয়ে ফেলো, আবার সাদিক বলে দোকান থেকে কিছু কিনলে তার থেকে খাও তুমি, তুমি বলে তাকে কিছু খাওয়াও না। ছি ছি, ও এটা বলতে পারলো? ও যেদিন টিফিন আনে না, ও ওদিন আমার টিফিন খায়, আবার আমি যেদিন টিফিন আনি না, আমি ওরটা খাই। এই জন্য আমি ফকির হয়ে গেলাম। তাহলে তো ও নিজেও একটা ফকির। আমি ওকে আমার কত ভালো বন্ধু ভাবি, আর ও আমার এভাবে বদনাম করলো। ও আরো কথা বলেছিল, তা আর বললাম না, তা বললে তো তুমি রেগে যাবে। না, তুমি বলো, ও আজ থেকে আমার কোনো বন্ধু না। ও আমার নামে এসব বলে। তুমি বলে চোর, ওর বলে একটি মোটর সাইকেল খেলনা বলে চুরি করে এনেছ। এত বড় মিথ্যা কথা বলতে পারলো? ওকে আমি কত ভালো বন্ধু মনে করতাম, আজ থেকে ও আমার শত্রু, এক নাম্বারের শত্রু। ওকে তো দেখে আসলাম, ও মাঠে বসে আছে। চলো আমার সাথে, ওকে এখনই দেখাচ্ছি মজা। তোকেই খুঁজছিলাম এতক্ষণ। আমিও তোকেই খুঁজছিলাম। তুই আমার নামে বদনাম করেছিস কেন? তুইও তো আমার নামে হাবিবুরের কাছে বদনাম করেছিস, আমি নাকি চোর, ফকির, এইসব তুই বলেছিস না? হাবিবুর আমাকেও সব বলে দিয়েছে। তুইও তো আমার নামে বদনাম করেছিস। আমি তোকে কত ভালো বন্ধু মনে করেছিলাম, তুই আমার নামে শেষমেশ বদনাম করলি।
একদম কথা বলবি না, একেবারে গলা টিপে দিব। আমার নামে এত কিছু বলে আবার বড় বড় কথা, একেবারে একটা দিয়ে দেব। আয় দেখি কত পারিস। আমি কি তোকে ছেড়ে দিব নাকি? আজ থেকে তুই আমার কোনো বন্ধু না, তুই আমার 1 নম্বরের শত্রু। তবে রে, দেখাচ্ছি তোকে, দাঁড়া তুই। মারো মারো, জোরে মারো। কি মজা, কি মজা। কি হয়েছে ভাই, কি হয়েছে? তোমরা এভাবে মারামারি করছো কেন? আবু বকর না আসলে আজ তোকে একেবারে দেখিয়ে দিতাম। আমি কি তোকে ছেড়ে দিতাম? বেঁচে গেলি আজ। কি ব্যাপার ভাই, তোমরা এভাবে মারামারি করছো কেন? তোমরা তো অনেক ভালো বন্ধু ছিলে। সাদিক আমার আর বন্ধু না, ও এখন থেকে আমার শত্রু, 1 নম্বরের শত্রু। তুইও আমার শত্রু। সাদিক আমাকে চোর বলেছে, ফকির বলেছে, হাবিবুর আমাকে সব বলে দিয়েছে। মিথ্যা কথা, আমি ওকে এগুলো কিছুই বলিনি। ও নিজেই আমার নামে হাবিবুরের কাছে এগুলো মিথ্যা বদনাম করেছে আমার নামে। আমিনুর, ওরা কি তোমার কাছে সত্যিই বদনাম করেছে? মুরগি মুরগি, আলিয়া সাদিক মুরগি। আমার মিথ্যা কথা বলে অনেক মজা লাগে। মুরগি, আলিয়া সাদিক মুরগি। ছি ভাই, তুমি ওদের মধ্যে এরকম মিথ্যা বলে ফিতনা ফ্যাসাদ বাঁধালে কেন? এটা কি ঠিক? তুমি ওই দিনও আমাকে মিথ্যা বলেছ আমার মা নাকি অসুস্থ। আমি দৌড়ে বাসায় গিয়ে দেখি আমার মা ঠিক আছে। এরকম মিথ্যা তুমি কেন বলছিলে ভাই? আহা, আমি বলে অনেক মজা পাই। দেখেছ কত মজা, তোমাকেও বোকা বানিয়েছি, সবাইকে আমি মুরগি বানিয়ে দিয়েছি। ইয়া, কত মজা। এটা তো ঠিক না ভাই, তুমি মজার জন্য মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ ছড়াচ্ছ। কুরআনে বলা হয়েছে ফিতনা হত্যার চেয়েও জঘন্য অপরাধ, আর তুমি সেটাই করছো। আমি বলে অনেক মজা পাই। দেখেছ কত মজা, তোমাকেও বোকা বানিয়েছি, সবাইকে আমি মুরগি বানিয়ে দিয়েছি। ইয়া, কত মজা। কিন্তু তুমি তো ভাই একজনের কাছে আরেকজনের মিথ্যা কথা বলে ওদেরকে বিভ্রান্ত করছো, ওদের মধ্যে তুমি বিশৃঙ্খলা সৃষ্টি করছো। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে পছন্দ করেন না। আবার মিথ্যা বলাও তো একটি জঘন্য পাপ। এসব বলে লাভ নাই, তোমরা থাকো, আমি বাড়ি যাই। তুমি তো এসব মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করছো। তুমি বুঝতে পারছো না ভাই, তোমার এই মিথ্যা কথা বলার কারণে অন্যের ক্ষতি হচ্ছে। পরে কিন্তু তোমাকে কেউ বিশ্বাস করবে না, পরে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই। আমাকে বিশ্বাস করুক বা না করুক, আমার তা যায় আসে না। ভাই তাড়াতাড়ি চলো, আমার মা অনেক অসুস্থ, আমি আমার মাকে একা একা হাসপাতালে নিয়ে যেতে পারছি না। আসো না, তাড়াতাড়ি আসো, আমি আমার মাকে হাসপাতালে নিয়ে যাব। এখন তুমি তোমার মাকে নিয়েও মিথ্যা বলছো? ছি, এখন তুমি তোমার মাকে মিথ্যা অসুস্থ বানিয়ে আমাকে মুরগি বানাবে? আমি তোমাকে মিথ্যা কথা বলছি না, দয়া করে আমার সাথে চলো ভাই। আমি তোমার আর কোনো কথা শুনবো না, তুমি অনেক মিথ্যাবাদী, তুমি সবাইকে মিথ্যা বলো। ভাই, ভাই যেও না, ভাই যেও না, ভাই আমাকে বিশ্বাস করো। ভাই সাদিক, আমাকে সাহায্য করো ভাই, আমার মা অনেক অসুস্থ ভাই। আবার মিথ্যা বলতে এসেছো? তুমি আবু রায়হানের মাকে নিয়েও মিথ্যা বলেছিলে, আবার নিজের মাকে নিয়ে এখন মিথ্যা বলছো? ছি ভাই, তুমি তো অনেক খারাপ। হে আল্লাহ, আমি এখন কি করব? আমাকে কেউ বিশ্বাস করে না। হে আল্লাহ, এখন আমি কিভাবে আমার মাকে বাঁচাবো? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। ভাই, তোমাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না।
ভাই আমি খালি তোমার জন্য আমি আমার মাকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছি। ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার মাকে অনেক ভালোবাসি। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ চেয়েছেন তাই এটা সম্ভব হয়েছে। আমি সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারা আমাকে সাহায্য করেনি। তারা ভেবেছে আমি মিথ্যা কথা বলেছি। তারা মুখ ফিরিয়ে চলে গেছে। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম মানুষের মধ্যে ফিতনা ফ্যাসাদ ছড়িও না, মিথ্যা বলো না। মিথ্যা বলা, ফিতনা ফ্যাসাদ ছড়ানো এগুলো ভয়ানক ব্যাপার ভাই। ভাই আমি ভুল করেছি ভাই। আমি আমার মিথ্যার ফাঁদে আমি নিজেই পড়ে গিয়েছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই ফিতনার কাছ থেকে আমাকে মুক্ত করো আল্লাহ। তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ।